আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। বাজেটে রাজস্ব আদায় বাড়ানো লক্ষ্যমাত্রা অবাস্তব বললেন আসিফ মাহমুদ। আসন্ন বাজেটে সরকার রাজস্ব আদায়ের ক্ষেত্রে ৪২% বৃদ্ধির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে যাচ্ছে সেটিকে অবাস্তব এবং অত্যন্ত উচ্চাভিলাষী বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেছেন, এ লক্ষ্যমাত্রা পূরণ না হলে দেশ তীব্র অর্থনৈতিক সংকটে পড়বে এবং আবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর ঋণের উপর নির্ভরশীল হতে হবে। সুতরাং সরকার যেভাবে সাধারণ মানুষের উপর কর বাড়াচ্ছে এটা মেনে নেওয়া হবে না। এরপর জানাবো, ধর্ষণের ঘটনা আলোচিত হলে তা নিয়ে রাজনীতিতে আরম্ভ হয় দলীয়করণ বললেন রুমিন ফারহানা। সম্প্রতি রাজধানীর পল্লবীতে ৮ বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনাকে ক্লাসিক এক্সাম্পল অব পলিটিসাইজেশন বলে আখ্যায়িত করেছে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেছেন যে একটা ঘটনা সব দলকে একেবারে অস্থির করে ফেলেছে, অথচ প্রতিটি ঘটনা যন্ত্রণা, কষ্ট ও প্রভাব সমান। কিন্তু এরপরও কোনো ঘটনা অতি আলোচিত হয় এবং সেটিকে নিয়ে রাজনৈতিক আরম্ভ শুরু হয়। তাই এই ধরনের প্রতিটি ঘটনারই বিচারের আওতায় আনা উচিত। শুধু রাজনীতি করলে হবে না, মানুষের সুশাসন নিশ্চিত করা জরুরি। এদিকে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আজ রূপায়ণ টাওয়ারে জাতীয় যুব শক্তি কর্তৃক আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। জানাবো, নওগাঁ সীমান্তে ১৭ জন ভারতীয়কে পুশিনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ। নওগাঁর সাপাহার উপজেলার হাপানিয়া সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ মোট ১৭ জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF। তবে বিজিবির প্রতিরোধের মুখে তারা তা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। আজ সকালে ৭টার দিকে এই ঘটনা ঘটে। এবং সর্বশেষ জানাবো, লালমনিরহাটে সীমান্তে ৩৩ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা রুখে দিল বিজিবি এবং স্থানীয় লোকজন। পাটগ্রাম সীমান্তে লাঠি হাতে বিএসএফকে প্রতিহত করল জনতা। বিএসএফকে পেলেই গণধুলাই দিচ্ছে বাংলাদেশিরা। এই ঘটনায় এখন ভারতীয় হিন্দুত্ববাদীদের মাথায় চিন্তার ভাঁজ। তারা বাংলাদেশে অবৈধভাবে তাদের দেশে নাগরিকদের ঠেলে দেওয়ার যে ষড়যন্ত্র শুরু করেছে, সেই ষড়যন্ত্র কখনোই বাস্তবায়িত হবে না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। বাজেটে রাজস্ব আদায় বাড়ানোর লক্ষ্যমাত্রা অবাস্তব বললেন আসিফ মাহমুদ। আসন্ন বাজেটে সরকারের রাজস্ব আদায়ের ক্ষেত্রে ৪২% বৃদ্ধির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে, এটি সম্পূর্ণ অবাস্তব বলে জানিয়েছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি জানিয়েছেন যে এভাবে আসলে চলতে পারে না। এটি বাংলাদেশের জন্য খুবই বড় ধরনের এক সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তিনি আরও জানিয়েছেন যে আমরা বলতে চাই, বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে দেখভাল করা হচ্ছে এবং আপনারা যদি বাজেটের এই সব মাত্রা নিয়ে যদি এই ধরনের কোনো কার্যক্রম চালান, তাহলে সেটি বাংলাদেশের জনগণ মেনে নেবে না। তিনি জানিয়েছেন যে বাজেট ঘাটতির বিষয়গুলো সরকার বিভিন্ন জায়গা থেকে রাজস্ব আহরণ করতে পারে, কিন্তু শুধুমাত্র জনগণের উপর অতিরিক্ত ট্যাক্স আদায় করে সরকার কিন্তু কোনোভাবেই আসলে স্বস্তিতে থাকতে পারবে না। তারা যদি এই ধরনের কার্যক্রম চালায়, সেটি ভবিষ্যতে আমাদের সবার জন্য আরও বড় ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে। সুতরাং নতুন করে আবার একটি ভয়াবহ সমস্যার সৃষ্টি হতে পারে দেশ জুড়ে বলে জানিয়েছেন তিনি। এবং তিনি আরও জানান, তাই সবাইকে বলব
বলবো আপনারা যার যার জায়গা থেকে এই পরিস্থিতি সুন্দরভাবে প্রতিহত করুন এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে বলে জানিয়েছেন তিনি এবং তিনি খুব সুন্দরভাবে বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখিয়েছেন। নতুন করে তিনি আরও জানিয়েছেন যে বর্তমান যদি এভাবে চলতে থাকে তাহলে এটি সবার জন্য অনেক বড় ধরনের কোনো সমস্যার সৃষ্টি করতে পারে। সুতরাং বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। সরকার যদি এভাবে চলতে থাকে এবং এটি যদি হতে থাকে তাহলে ভবিষ্যতে বাংলাদেশের জনগণ আবারও রাস্তায় নামতে বাধ্য হবে। ধর্ষণের ঘটনা আলোচিত হলে তা নিয়ে রাজনীতি আরম্ভ হয় বললেন রুমিন ফারহানা। সম্প্রতি রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সে এক শিশু ধর্ষণ ও হত্যার ঘটনাকে ক্লাসিক এক্সাম্পল অব পলিটিসাইজেশন বলে আখ্যায়িত করেছে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেছেন, একটা ঘটনা সব দলকে একেবারে অস্থির করে ফেলেছে, অথচ প্রতিটি ঘটনাই যন্ত্রণাদায়ক, কষ্টদায়ক এবং প্রভাব সমান। কিন্তু এরপরও কোনো কোনো ঘটনা আলোচিত হয়, আবার কোনো কোনো ঘটনার তারা বিচার করে না। অতীতে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন সময় তারা কিন্তু এসবের কোনো বিচার করেনি। যদি পূর্ববর্তী সময়ে আমাদের কিন্তু উপদেষ্টারাও ছিলেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিন্তু দায়িত্ব পালন করেছেন। তারা ক্ষমতায় থাকাকালীন কিন্তু আসিয়ার এই ধর্ষণের বিচার করতে পারেনি। সুতরাং এখন যে ধরনের কার্যক্রম আসলে হচ্ছে এটি নতুন করে আবার একটি ভয়াবহ সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে। সুতরাং বিষয়গুলোকে খুবই রাজনৈতিকভাবে অনেকে গুলিয়ে ফেলানোর চেষ্টা করছে। সুতরাং এই বিষয়গুলো থেকে আমরা বলতে চাই যে শুধুমাত্র একটি বিষয় নয়, বরং সব বিষয়গুলোকে খুবই গুরুত্ব দিয়ে দেখা উচিত। তখন যদি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যখন তিনি দায়িত্বে ছিলেন, তখন যদি আসিয়ার হত্যাকাণ্ডের এবং ধর্ষণের বিচার যদি তিনি করতেন তাহলে হয়তো বাংলাদেশ এই পর্যায়ে যেত না। এই উপদেষ্টারাই কিন্তু মূল কথা, তারা কোনোভাবে দায় এড়িয়ে যেতে পারে না। সুতরাং আমরা বলতে চাই, আপনারা যদি শিক্ষার্থী যে উপদেষ্টা রয়েছেন তারা যদি মনে করেন যে আপনারা কোনো ভুল করেননি, সেটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন, সরকারের উদ্দেশ্য করে নাসির উদ্দিন পাটোয়ারি। আওয়ামী লীগ হচ্ছে একটি এমন এজেন্ট, ভারতীয় এজেন্ট, তারা সব সময় বাংলাদেশের বিরুদ্ধে সব সময় ষড়যন্ত্র করে। তাদের উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশকে তারা একটি ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়। তাই সরকারকে বলতে চাই, আপনারা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য হতে দেবেন না, বরং আওয়ামী লীগকে প্রতিহত করুন। যদি আওয়ামী লীগকে আপনারা প্রতিহত করতে না পারেন তাহলে ভবিষ্যতে আমাদের সবার জন্য এক ভয়াবহ দিন আসতে চলেছে বলে জানিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। তাই তিনি সরকারের উদ্দেশ্যে এসব ভবিষ্যতে তিনি আরও এই ধরনের কার্যক্রমগুলোকে আনা উচিত। তিনি আরও জানিয়েছেন যে আওয়ামী লীগ শুরু থেকে শুধু ভারতের মদতপুষ্ট কার্যক্রম করে বেড়াচ্ছে, তারা কখনোই এই বাংলাদেশের কোনো জনগণের পাশে ছিল না এবং বিষয়গুলো তারা কখনোই হতে দেয়নি। এই ধরনের কার্যক্রম শুধুমাত্র আওয়ামী মদতপুষ্টরাই করে থাকে। তারা সব সময় কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে তারা সব সময় অবস্থান করেছে। সুতরাং এখনই সময় আওয়ামী দুর্বৃত্তদের বিরুদ্ধে সরকারকে কাজ করতে হবে বলে জানিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। নতুন করে ভারত থেকে যে পুশিন করা হচ্ছে সেসব বিষয় নিয়ে তিনি কথা বলেছেন এবং তিনি জানিয়েছেন যে এই বিষয়গুলো নিয়ে সরকারকে এখনই যথাযথভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সরকার যদি এটা করতে ব্যর্থ হয় তাহলে পুরোপুরি সরকার কিন্তু ভবিষ্যতের দিকে আর যেতে পারবে না, বরং সরকার এই কার্যক্রমগুলো থেকে হারিয়ে যাবে। সুতরাং সরকারকে বলবো, আপনারা বিগত দিনের কথাগুলো বিবেচনায় নিয়ে তারপর আওয়ামী লীগের বিরুদ্ধে এই প্রতিহত করে তুলুন। তা না হলে ভবিষ্যতে আপনাদের অবস্থা আবারও আগের মতোই হবে। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন। নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশিনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ। নওগাঁর সাপাহার উপজেলায় হাপানিয়া সীমান্ত দিয়ে নারী, পুরুষ, শিশুসহ মোট ১৭ জন ভারতীয়কে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে ভারতীয়রা। এর জবাব দিয়েছে ওই এলাকায় অবস্থানরত বাংলাদেশের বিজিবির দামাল ছেলেরা। পাশাপাশি এলাকাবাসীও লাঠিসোঁটা নিয়ে তারা বিজিবির সদস্যদেরকে সহযোগিতা করছে। তারা বিভিন্নভাবে যে ভারত থেকে আমাদের
দেশে নাগরিকরা ঢুকে পড়ছে সেই সব বিষয়গুলোকে তারা সর্বাত্মকভাবে প্রতিহত করার চেষ্টা করছে। তারা আরও জানিয়েছে যে এই ঘটনাগুলোর মধ্য দিয়ে মূলত বিজিবির সদস্যরা একা নয়, তাদের সঙ্গে রয়েছে বাংলার দামাল ছেলেরা। তারা পুরোপুরি এই ভারতীয় সন্ত্রাসীদেরকে রুখে দেওয়ার জন্য সর্বাত্মকভাবে কার্যক্রম চালাচ্ছে এবং এই ঘটনার মধ্য দিয়ে মূলত নতুন করে আবারও যে ধরনের সমস্যা তারা সৃষ্টি করেছে এটি কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য নয়। এই ঘটনার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হচ্ছে এবং পুরো বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং আবারও সবকিছু নতুন করে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম তারা শুরু করেছে, কিন্তু কোনোভাবেই আসলে বিষয়গুলো মেনে নেওয়া যায় না। তারা আসলে যা শুরু করেছে, ভারতীয় হিন্দুত্ববাদীরা বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র শুরু করেছে সেই ষড়যন্ত্র আমরা মেনে নিতে পারি না। ভারতীয়রা সবসময় বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।